তলিয়ে গেল রুক্মিণী নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো। সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রুক্মিণী নদীর সেতু ভেঙে যাওয়ার পর নির্মাণ করা হয়েছিল এই অস্থায়ী বাঁশের সাঁকোটি, কিন্তু তাও তলিয়ে গেল নদীতে। চরম দুর্ভোগে পড়েছেন 4টি গ্রামের জনগণ। গত 13 সেপ্টেম্বর ভেঙে পড়া ভাগা শেরখান সড়কে রুক্মিণী নদীর সেতু। ভারী বাহন পার্কিং এবং একই সাথে দুটি পাথর বোঝাই ওভারলোডেড লরি সেতু পারাপারের সময় নদীতে তলিয়ে যায় সেতুটি। পরবর্তীতে বিভাগের পক্ষ থেকে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল অস্থায়ী চলাচলের জন্য। নির্মাণের সময়ে স্থানীয়রা সন্দেহ ব্যক্ত করেছিলেন কাজ সঠিকভাবে হচ্ছে না। রবিবার রাতে এক পশলা বৃষ্টিতে নদীতে তলিয়ে যায় সেই নবনির্মিত অস্থায়ী বাঁশের সাঁকোটি। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে 4টি গাঁও পঞ্চায়েতের কয়েক হাজার জনগণের যোগাযোগ ব্যবস্থা। বিপাকে স্কুল পড়ুয়া সহ স্থানীয় জনগণ। গোটা এলাকার জনগণের ভোগান্তির শেষ নেই। এ নিয়ে স্থানীয় সচেতন নাগরিকদের বক্তব্য রয়েছে আমাদের হাতে, শুনে নেব। ওই যে নৌকাত ওভার মানুষ উঠাইছে, বাই চান্স একটা নৌকা যদি ডুবে এর দায়িত্ব খেয়ে নিব, তারারে একটু সতর্ক করা উচিত যে মানুষ কমাইয়া লোয়ার লাগি তোরা লেট হইলে যখন আমরা কষ্ট করে আর তোরা কষ্ট করিলে 2 মিনিট উবাই যাবো। কিন্তু এরকম মানুষ লোয়া তো আমার হিসাবে এই জলের মাঝে যদি কোনো প্রবলেম হয় সে কিতা করবো, খেয়ে আটকাইবো বা খেয়ে ধরবো গিয়ে কেন যদি এখন পর্যন্ত খেয়েও কিচ্ছু নাই, কোনো বিভাগীয় কোনো মানুষ নাই কেন। আমি গাড়ি দিয়ে আনি আলফালা স্কুলে লইয়া যাই, এগুলো আনতে নিতে বড় কষ্ট হয়, বুঝছো না? ছোট ছোট বাচ্চাই তো না, ও উড়িয়ালে ডর করে যদি নাও কিছু হয়েছে আমরা তো কত প্রবলেম সব হরু। তার গার্জিয়ান তখন নিজটাই সমঝাইয়া দিয়েছে, ওখানে কিন্তু আসা যাওয়া অনেক কষ্ট হয়ে গেছে। গাং ফারাইতাম কিলা আর এখন নাওয়ে আওয়া যাওয়া মানুষ ভরটা পা ফিলিদরা নেনা লিয়া নেনা ডুবিদরা এর বাদে মানুষ রুজুগা নাই। এই যে 1 সপ্তাহ হইছে না, এর বাদে এর কিটা হলো খাওয়া লাগে 10 টাকা।